সো এরপরের কোশ্চেন আমরা আসি। আমাদের এরপরের কোশ্চেন বলা হচ্ছে 50 গ্রাম ভরের একটি বস্তুকে 10 জুল গতিশক্তিতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। 15 নম্বর কোশ্চেন বলা হচ্ছে বস্তুটি কত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। কত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্র দিয়ে আমরা কী করে ফেলবো, ভি এর মানটা বের করে ফেলবো। অর্থাৎ গতিশক্তি সূত্র টি সমান হচ্ছে আমরা কি জানি হাফ এমভি স্কয়ার। এখানে গতিশক্তি দেওয়া আছে কত 10 জুল, 10 জুল আমরা বসাইছি। তারপরে হচ্ছে আমাদের ভর দেওয়া আছে কত 50 গ্রাম। 50 গ্রামকে অবশ্যই কি কেজিতে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করে। 50কে 1000 দিয়ে ভাগ করে আমরা পাই কত 0.05 পাশে ভি স্কয়ার। সেখান থেকে আমরা কি ভি এর মানটা বের করবো। ভি এর মান আমরা পাচ্ছি কত 0.5 ms ইনভার্স 1। আমাদের এখানে কিন্তু একুরেট কোনো ভ্যালু দেওয়া নাই, যেটা কাছাকাছি আমরা সেটা দেখাবো। আমাদের এখানে কাছাকাছি কোনটা 0.4 ms ইনভার্স 1, 0.4 ms ইনভার্স 1। ওকে, এরপর 16 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রমের পর বস্তুটির ব্যাগ কত হবে। প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রমের পর বস্তুটির ব্যাগ কত হবে। তাহলে আমরা আগে উচ্চতাটা বের করে ফেলবো। এখানে আমাদের শক্তির নিত্যতা কাজ করবে। কারণ হচ্ছে আমরা শক্তির নিত্যতা অনুসারে কি জানি, বিভব শক্তি ইজ ইকুয়াল টু কি গতিশক্তি। তাহলে আমরা এখানে বসেছি বিভব শক্তি ইজ ইকুয়াল টু কি গতিশক্তি। বিভব শক্তি সমান কি জানি mgh। গতিশক্তি তো কোয়েশ্চেনে দেওয়া আছে কত 10 জুল বসাইছি। 10 জুল বসানোর পর আমরা এইচ এর মান পাইছি কত, অর্থাৎ মোট উচ্চতাটা পাইছি আমরা কত 20.408 মিটার। এরপর আবার অর্ধেক দূরত্ব অতিক্রম করার সময় কোশ্চেনে আমাদের বলছে অর্ধেক দূরত্ব অতিক্রমের পর বস্তুটার ব্যাগ কত হবে। এরপর হচ্ছে আমাদের আবার অর্ধেক দূরত্ব অতিক্রম করলে ভি সমান হচ্ছে আমাদের টি শক্তির নিত্যতা সূত্র অনুসারে। এইচ এর জায়গায় আমরা বসাবো কি h/2 কাটাকাটি করে আমরা পাচ্ছি কি জিএইচ সমান হচ্ছে আমাদের ভি স্কয়ার। সেখান থেকে আমরা ভি এর মান বের করে ফেলবো 14.14 মিটার। অ্যান্ড এইচ এর মান আমরা বসাবো কত, আমরা 20.408 মিটার। তাহলে আমরা ব্যাগের মান কত পাচ্ছি 14.14 ms ইনভার্স 1। আনসার হচ্ছে আমাদের কি গ। ওকে, দেন আসি কোনটার উপর বিভব শক্তি নির্ভর করে না। আমাদের বিভব শক্তি নির্ভর করে না। আমরা বিভব শক্তি সমান কি জানি, আমরা বিভব শক্তি সমান কি জানি, ইউ ইজ ইকুয়াল টু কি mgh। বিভব শক্তি দেখো তো, বিভব শক্তি আমাদের নির্ভর করতেছে এম এর উপর অর্থাৎ ভরের উপর, জি এর উপর, অভিকর্ষজ ত্বরণের উপর, আর উচ্চতার উপর এইচ এর উপর। ঠিক আছে, তাহলে আমাদের বিভব শক্তি কিসের উপর ডিপেন্ড করতেছে, ভর, অভিকর্ষজ ত্বরণ আর উচ্চতা। কিন্তু সময়ের উপর ডিপেন্ড করতেছে না। তাহলে আমাদের আনসার কোনটা হবে, সময়। অর্থাৎ বিভব শক্তি আমাদের সময়ের উপর ডিপেন্ড করে না। এরপর একটা বস্তুর ভর 7 কেজি একে ভূমি থেকে 2000 সেন্টিমিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে। এটা হচ্ছে তোমাদের SW। এটা তোমরা আনসার বের করে কমেন্ট বক্সে বলবা। তার আগে বলে রাখি এখানে বিভব শক্তির সূত্র কি জানি আমরা, ইউ সমান হচ্ছে বা ভি সমান হচ্ছে mgh। এই সূত্র দিয়ে করবা। এবং এখানে যে 2000 সেন্টিমিটার দেওয়া আছে এটাকে কিন্তু কি মিটারে নিতে হবে। কত দিয়ে ভাগ করে, 100 দিয়ে ভাগ করে মিটারে নিতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের SW। তোমরা আনসার বের করে কমেন্ট বক্সে জানাবা। এরপরের কোশ্চেন হচ্ছে আমাদের 5 কেজি ভরের একটা বস্তুকে 50 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে। ওকে, প্রথমে আমরা সর্বোচ্চ উচ্চতার বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের h ইজ ইকুয়াল টু u²/2g। u²/2g। 5 কেজি ভরের একটা বস্তুকে 50 ms ইনভার্স 1 ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছে। কত ms ইনভার্স 1, 50 ms ইনভার্স 1। এটা হচ্ছে তার কি আদিবেগ। অর্থাৎ u²। ইউ এর জায়গায় আমরা কি বসাবো 50 বসে দিব, 50 স্কয়ার। আর অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে আমাদের কত 9.8। অভিকর্ষজ ত্বরণের মান 9.8। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা কত পাচ্ছি 127.55 মিটার। আমাদের এখানে বের করতে বলছে কি যান্ত্রিক শক্তি কত হবে। আমরা যান্ত্রিক শক্তি মানে কি জানি, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলকে মানে টোটালকে আমরা যান্ত্রিক শক্তি বলি। এখন দেখো তো ভাই, তুমি যখন একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করো তখন বলটা আবার ভূমিতে ফিরে আসে কেন, কারণ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার ব্যাগটা 0 হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের মান হচ্ছে 0। আর সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি হচ্ছে আমাদের কি 0, কারণ ব্যাগটা আমাদের 0 হয়ে যায়।
তাহলে সর্বোচ্চ উচ্চতায় ইউ সমান হচ্ছে এমজিএইচ, ইউ সমান কি এমজিএইচ। আর গতিশক্তি তো আমাদের জিরো হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের কি সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ জিরো। তাহলে আমরা মান বসে দিয়ে আমরা পাচ্ছি কত 6250 জুল, 6250 জুল। আনসার কত 6250 জুল। এরপরের কোশ্চেন হচ্ছে 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত? শক্তির অপচয় বের করতে বলছে, ঠিক আছে। প্রথমে হচ্ছে 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে, 1 কিলোওয়াট মোটরটা কত 1 কিলোওয়াটের, ঠিক আছে। 15 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত? প্রথমে আসে আমরা মোটরটার শক্তি কত, মোটরটার পাওয়ার দেওয়া আছে আমাদের কত 1 কিলোওয়াট। 1 কিলোওয়াটকে 1000-এ নিয়ে যেতে হবে, মানে কত 1 কিলোওয়াট সমান কত 1000 ওয়াট, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। আচ্ছা পি সমান হচ্ছে ডাব্লিউ/টি, আমরা ডাব্লিউ বের করব, ডাব্লিউ সমান হচ্ছে আমাদের পিটি। আমাদের ক্ষমতা দেওয়া আছে, মোটরটার ক্ষমতা দেওয়া আছে 1 কিলোওয়াট, সেটাকে আমরা 1000 ওয়াটে কনভার্ট করছি। দেন হচ্ছে আমাদের সময় দেওয়া আছে কত 15 সেকেন্ড, 15 সেকেন্ড। তাহলে আমরা মোটরটার শক্তি পাচ্ছি কত 15 সেকেন্ডে, তার শক্তি হচ্ছে 15,000 জুল। এটা হচ্ছে তার কি মোট শক্তি। ওকে, এরপর উপযোগী কাজ, সে মোটরটা কত কাজ করছে এমজিএইচ পরিমাণ কাজ। কেন? মোটরটা 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হচ্ছে, 10 মিটার উপরে তোলা হচ্ছে। তাহলে যেহেতু উপরে তোলা হচ্ছে সেজন্য আমাদের কি উপযোগী কাজ হচ্ছে আমাদের কি এমজিএইচ দিয়ে করতে হবে। 9800 জুল আমরা পাচ্ছি। তাহলে শক্তির অপচয় কত? শক্তির অপচয় হচ্ছে আমাদের কি মোটরের মোট শক্তি থেকে আমরা কি যে কাজটা করতেছে 9800 জুল, বাকি বাদ দিয়ে দিব। যে আনসারটা পাবো সেটা হচ্ছে শক্তির অপচয়। কত শক্তি আমাদের কি ওয়েস্ট হচ্ছে 5200 জুল। তাহলে আমাদের আনসার হচ্ছে কি খ। এরপরের কোয়েশ্চেন বলা হচ্ছে একটা মোটর 2 কেজি ভরের বস্তুকে 5 মিটার উচ্চতায় উত্তোলন করতে মোট 107 জুল শক্তি ব্যয় হচ্ছে, মোট কত শক্তি অপচয় হচ্ছে? এটা হচ্ছে তোমাদের কি এসডব্লিউ। সেম ম্যাথ আমরা এর আগে করছি, এটা হচ্ছে তোমাদের কি এসডব্লিউ। কমেন্ট বক্সে জানাবা।